সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, নবীনগর, আশুলিয়া, পল্লী বিদ্যুৎ ও রপ্তানি এলাকায় এভাবেই ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা চাঁদাবাজি। প্রতিদিন দোকান ভেদে তোলা হচ্ছে ১০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা। বিগত দিনে এসব এলাকায় চাঁদাবাজি করত পতিত আওয়ামী লীগের কর্মীরা। তবে ৫ আগস্টে স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে। আগের মতোই চাঁদাবাজিতে মেতে উঠেছে একটি রাজনৈতিক মহল। প্রশাসনের নাকের ডগায় এসব চাঁদাবাজি অব্যাহত থাকলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। ১০০ টাকা ১০০ টাকা করে কারে দিতে হয় এটা? এটা ওই আছে নেতাগাররা থাকে, রাতের দিকে এসে সব থেকে টাকা তুলবে, নিয়ে তারপরে যায়। ২০০, ১০০, ১৫০, ৫০ যার কাছে যা নিতে পারে। দৈনিক ১১০ টাকা ধরেন কারেন্ট বিল, লাইট বিল যায়। আপনার এই দোকানে প্রতি মাসে কত টাকা দিতে হয় সেটা বলে? ওই তো ২১০০ টাকা যায়। সড়ক মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সবকিছু জেনেও নিশ্চুপ প্রশাসন। এই ফুটপাতগুলো থাকার কারণে আমরা দেখা যায় ফ্রিলি হাঁটতেও পারতেছি না রাস্তায়। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। প্রশাসন যদি বলে তাহলে কি এরা করতে পারে এসব? ফুটপাত যে এখানে বসায় রাখছে, এর জন্য কি হচ্ছে, যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তায়। ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে লোক দেখানো অভিযান চালানো হয়। তবে উচ্ছেদের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফুটপাত ফির আগের রূপ নেয়। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি টেনানী ফাঁড়ির ইনচার্জ ও সাভার থানার ওসি কেউ। তবে ফুটপাত দখলমুক্ত করা ও চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সাভারটাকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই, মানুষের যান চলাচলকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই। সেই কারণে উপজেলা প্রশাসন, সাভারের পৌর প্রশাসক এবং ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা এই অভিযান অব্যাহত রেখে যাব। ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের কঠোর উদ্যোগ দেখতে চান সাভারবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।